এখনকার সব থেকে বড় খবর যে মাধবী বিশ্বাসের উপর হামলা হয়েছে। বন্ধুগণ দেখবেন কি দৌড়ানিটা দেই বন্ধুগণ। গভীর রাত্রে মাধবীর বাড়ি ঢুকছে, ঢুকা মাধবীরে মারধর করছে, এমন মারধর করছে কেল্লা কুল্লা ফাটাইছে, ডাইরেক্ট জিবি ফাটাইছে। এই লোকটি কেডা, কি এর লেগে মাধবীরে মারধর করলো? মাধবী এখন কই আছে? মাধবী কি এখন সুস্থ আছে নাকি বেহাল হইয়া পড়ে রইছে? তো আজকের ভিডিও এটা নিয়ে আলোচনা হইব। তো বেশি দেরি না করে শুরু করি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এখানে শুধুমাত্র মাধবীর কেল্লা ফাটছে না, মাধবীর সঙ্গে মাধবীর ছেলেরও কেল্লা ফাটছে। ঘটনাটা আমি তোমাদেরকে বুঝাই কইতেছি। রাত হয়ে গেছে গভীর, মাধবীর ধরছে আগা, মাধবী উঠছে বাথরুমে যাবো, কিন্তু হঠাৎ করে কিছু লোক ঢুকিয়া গেছে মাধবীর ঘরে। মাধবীর এরকম ভাবে মারধর করছে, সঙ্গে সঙ্গে তার ছেলে বাঁচাইতে গেছে, ছেলেও পিঠা খাইছে। বুঝছো এখানে কত হয়েছে? মাধবীর মারধর করছে গাড়ি, এটা তো তোমরা ভালো করেই জানো, এটা তোমরা কি তা কমে। কিন্তু এখানে কত হয়েছে যে ফিডা খাইছে গিরে। দেখো মাধবীর জায়গা যদি আমি হইতাম, আমিও ফিডা খাইলাম হইলে, কারণ আমাদের এখানে ऐसा ही होता है। দেখো এখানে আমি কারোর সাপোর্ট করে কথা কইতাম আইছি না, এখানে আমি ন্যায্য কথা কইতাম আইছি। বুঝছো আজকে যে মাধবী ফিডা খাইলো, কেডা গেছে মাধবীরে দেখতো? প্রথমে মাধবীরে বিএম ফাড়াইছে, তারপরে মাধবীরে ফাড়াইছে জিবি, কারণ এরকম মারধর করছে, পুরা রক্তাক্ত করে লাইছে। বুঝছো এই যে রক্তাক্ত করছে, আজকে মাধবী কি এর লেগে ফিডা খাইছে? বুঝছো কারণ ওই যে ভিডিওর মাধ্যমে কইছে, তোমরা সাপোর্ট করছো, মানুষ দেখছে, তোমরা ভিডিও শেয়ার করছো, ওই কারণে মাধবী আজকে ফিডা খাইতেছে। আর তোমরা কি তাকে পাইছো? তোমরা কিচ্ছু পাইছো না। তোমরা পাইছো কিচ্ছু? তোমরা গেছো নি, গেছো না। এটাই কয় যে জিডুই করবা জীবনে চিন্তা করে করো। দেখো আমার একটা ভুলের কারণে আমি জেলও গেছি গা। বুঝছো আমার একটা ভুলের কারণে যে ভুলটা আমি স্বীকার গেছি যে আমি ভুল হইছে, তারপরও 1 বছর 2 বছর গেছে গা, এরপরও ওই ভিডিও পোস্ট করার পরে আমি জেলও গেছি। বুঝছো মানুষ, বুঝছো কারণ মানুষ তোমার যে সময় তোমার পিছে লাগবো, মানুষ তোমার, তুমি যদি 1000 বালা কিছু করো, ওই 1000 বালাটা বুঝলা গিয়ে সেটা তোমার একটা তুমি ভুল করছো, তো ওই ভুলটা তোমার দেখবো, আর কিচ্ছু না। ওই বুলডারে দেখে তোমার মানে ফাঁসানোর চেষ্টা করব, তোমার উপরে হামলা করব। এটাই এখনকার দিনের সিস্টেম, এটাই মানুষ, এটাই আমি আর তুমি। বুঝছো মানুষ রেখো উপরবালা খুব সুন্দর আমরা জিনিস বানাইছে, আমরা বলে মানুষ, আর মানুষ হয়ে মানুষের ক্ষতি করি। এখানে শুধুমাত্র কিছু ভিডিও বানানোর কারণে আজ ফিডা খাইতে হইছে। বুঝছো তোমরা ভাবতে পারো মানুষের মাইন্ড কই গেছে? শুধুমাত্র ভিডিও বানাইছে দীক্ষা। হ্যাঁ আমি এটা জানি যে মাধবীর কোনো দোষ নাই, এটা সবাই কমেন্ট বক্সে জানায়, বা আমি কই যে সরকারের বিরুদ্ধে কথা বলা এটা কোনো দোষ নাই, এটা সবারই অধিকার আছে, আমিও কইতে পারি। কিন্তু তোমার চিন্তা করতে হইব যে আমি যে কথাগুলা কমু, আমি ওই জায়গাটার মধ্যে আসিনি, যে জায়গাটার মধ্যে থাকলে আমি কথাগুলা কইলে আমি সেফ থাকুম। বুঝছো মাধবী ওই জায়গাটার মধ্যে নাই, মাধবী ওই জায়গাটার মধ্যে যাইতে হইব যে মাধবী কোনো একটা কিছু কইলে যাতে মাধবীর কিছু না হয়। তো এটা সবাই, এই রাজনীতি ইডা। বুঝছো তো রাজনীতি করলে তো এরকম তো কন্টেন্ট ক্রিয়েটার আর রাজনীতির ভিতরে যাওয়াটা অনেকটা মুশকিল হয়ে যায় অনেক সময়, কারণ সবকিছু কন্ট্রোল করতে, সবকিছু বুঝতে অনেকটা কষ্ট হয়ে যায়। বুঝছো হয়তোবা মাধবী ওই জিনিসটা বুঝছে না। তো আমি চাই কি তা জানো নি, আমি চাই যে আগে বুঝো তারপরে করো, জিনিসটা তো আগে বুঝবা না। আজকে যে মনে করো তোমার এরকম মার দূর করে গেল গা, এই ফিডাটা কি তুমি ফিরে পাইবা? ফাইতা না। কেউ কি তোমার কাছে আইছে? কেউ কি তোমার হেল্প করছে? মনে হয় না করছে না, আর করলেও কইতে পারি না ঠিক, কারণ আমি এটা জানি না, আর না জানি না কিছু কোয়াটাও ঠিক নাই, ঠিক আছে না। কারণ আমি চাই যে দেখো এখন মাধবীর প্রতি আমার কোনো হেট নাই। একটা সময় আসলো যে মাধবীর লোকে আমার ঝগড়াঝাটি হয়েছিল, কিন্তু আমি যেটা সত্যি ইডুই কমু যে তুমি সরকারের বিরুদ্ধে কও ঠিক আছে, কিন্তু তুমি ওই জায়গাটা যায় সেটা কও। দেখো এখন যদি আমিও কই সরকারের বিরুদ্ধে, কিন্তু আমি কইতাম না কোন কিরে, কারণ আমি ওই জায়গাটার মধ্যে নাই। যদি আমি ওই জায়গাটার মধ্যে থাকতাম যে না সরকারের বিরুদ্ধে আমি কিছু কইতে পারো, আমার ওই জায়গাটা দিছে, তাইলে গিয়ে সেটা ঠিক আছে না, ওকে আমি কইতে পারি, কারণ এটাই রাজনীতি। রাজনীতি মানে এটা এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কইব, এটা তো সবাই জানে। কিন্তু রাজনীতির ভিত্তিতে আমি একটা জিনিস সবসময় খারাপ আমি কই হইছে যে হাত তোলা গিয়ে সেটা তোমরা ভিডিওর মধ্যে পারতাছো না, বা তোমরা তার কথা সহ্য করতে পারতাছো না, এই কারণে আইন আছে, ইও আছে, তোমরা অন্য অনেক কিছু কইতে পারো, তোমরাও পারলে ভিডিও বানাইতে পারো, কিন্তু তোমরা গিয়ে হাত তুলছো, এটা ঠিক না। তারপরে আর কিতা কমুকো, কারণ আমার যেটা কর আসলো আমি কইছি, বাদ বাকি তোমরা জানো, কমেন্ট বক্সে জানাইও যে এটা কি আসলে ঠিক হইছে না, তোমাদের মতামত কিতা। বুঝছো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই। বা আমার ভিডিওর কারণ হয়েছে এইটা যে আমরা
রাজনীতির বিরুদ্ধে অনেকেই অনেক কিছু কইতাম চাই, কিন্তু ঠিক আছে না, তুমিও কইতে চাও যে না দেশের অবস্থা কি তা এই অবস্থা, কিন্তু তুমি কো না কিরে, কারণ তুমি ওই জিনিসটা বুঝো, তুমি ওই জিনিস মানে ওই জায়গাটার মধ্যে নাই, বুঝছো আমার কথা। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে, কথাগুলো ঠিক হইলে অবশ্যই ভিডিওটা লাইক করবা।